হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় আলোচনা করব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। আজকের এই ভিডিওটায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলার খবরের থেকে খেলার মাঠের বাইরের খবর নিয়ে বেশি কিন্তু এই মুহূর্তে চর্চা চলছে এবং সেই বিষয়টাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএল এ নিজের দমে পা রাখে। পা রাখার আগেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল এ যোগদান নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে এসেছিল যে কিভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এ খেলবে যদি ইনভেস্টার না থাকে। সে সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ইনভেস্টার যারা গত 3টে বছর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ছিল, সেই বাংকার হিল কিন্তু হাত তুলে দেয়, বলে আইএসএল এ খেলার মতো টাকা তারা এই মুহূর্তে পে করতে অপরাগ। সেই ডামাডোল পরিস্থিতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসে সাচি স্পোর্টস বাংকার হিলের হাত ধরে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কলকাতার তৃতীয় দল হিসেবে আইএসএল এ আত্মপ্রকাশ করে। আইএসএল এ আত্মপ্রকাশটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট ভালো হয়েছিল। মাঝে কিছুদিন পারফরমেন্সের গ্রাফ একদম নিম্নমুখী ছিল, সেখান থেকে দল কিন্তু দারুণভাবে রিকভারি করেছে। লাস্ট 4টে ম্যাচে দল অপরাজিত। বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলের ঘরের মাঠে গিয়ে তাদের হারিয়েছে। চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে 2 গোলে পিছিয়ে থেকে একেবারে শেষ মুহূর্তে 2 গোল দিয়ে ম্যাচের সমতায় ফিরে এসেছে। এত সমস্ত কিছুর আলোচনা কিন্তু পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে যেমন, বা পেছনের সারিতে চলে গেছে। এখন যে আলোচনাটা সমাজ মাধ্যমে, সংবাদপত্রে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন নাটকের আবির্ভাব। নাটকের এখানে শেষেই নেই। রোজ একটা নতুন নতুন করে মাঠের বাইরের ঝামেলা, কেচ্ছা, কেলেঙ্কারি উঠে আসছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবং সেটা নিয়ে যারা এগুলো করছে, যাদের জন্য হচ্ছে, যারা দায়ী কারা দায়ী এটা বাদ দাও, একমাত্র যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানটা এটার জন্য সাফার করছে সেটা হলো একমাত্র মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তাদের অগণিত সমর্থকরা। এটা মাথায় রাখা উচিত, মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা কিন্তু বিরাট বড় প্রতিষ্ঠান। বিরাট বড় এই কারণে, দলটার একটা 100 বছরের পুরানো ঐতিহ্য রয়েছে, লক্ষ লক্ষ সমর্থক রয়েছে। সেটা মাথায় রেখে প্রতিটা পক্ষের উচিত ছিল, এই যে বিশাল নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, প্রতিদিন নতুন নতুন একটা নাটক চলছে, সেটাকে ভালোভাবে এক জায়গায় বসে বিষয়টাকে সংবাদপত্রে, সমাজ মাধ্যমে হাসির খোরাক না বানিয়ে শর্ট আউট করে নেওয়ার। কিন্তু তারা সেটাকে করেননি নিজেদের ব্যক্তিগত ইগো স্যাটিসফ্যাকশনের জন্য, নাকি নিজেদেরকে বড় প্রমাণ করার জন্য, সেটা তারাই জানেন। এই মুহূর্তে যে বিষয়টা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে ঘটছে বা চলছে সেটা হলো, প্রথমত আমরা দেখতে পেলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব চেন্নাই এফসি ম্যাচ খেলার পর কোচ 4 দিনের জন্য খেলোয়াড়দের ছুটি দিলেন। 20 তারিখে তাদের প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা ছিল, তারা কিন্তু কেউই প্র্যাকটিসে এলেন না। তার আগের দিনই রাহুল টোডি, সাচি স্পোর্টস এর যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু বললেন যে এই যে বলা হচ্ছে ফুটবলারদের বেতন সমস্যা রয়েছে, ক্লাব বেতন মেটায়নি, এটা একদম ফেক নিউজ। তিনি সংবাদ মাধ্যমকে কিন্তু এই জন্য ব্লেম করলেন। কিন্তু দেখা গেল 20 তারিখে যে প্র্যাকটিস সেশন, সেখানে মাত্র 5 জন খেলোয়াড় উপস্থিত, যাদেরকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই যে ট্রান্সফার উইন্ডো, সেই ট্রান্সফার উইন্ডোতে নিজেদের দলে নিয়েছে বা রিজার্ভ দল থেকে তাদেরকে মেন দলে নিয়ে এসছে। কাকে কাকে আমরা দেখতে পেলাম? মোহিতোষ, ইসরাফিল, মনবীর সিং, সচু সিবি, এই সমস্ত খেলোয়াড়দের আমরা দেখতে পেলাম প্র্যাকটিসে। বাকি যে খেলোয়াড়েরা, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম দলের সমস্ত খেলোয়াড়েরা অনুপস্থিত থাকলেন। এক্ষেত্রে একটা তথ্য উঠে এলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্দর থেকে, ক্লাব অফিসিয়ালদের তরফ থেকে, যে খেলোয়াড়েরা এখনো কলকাতায় এসে পৌঁছায়নি। তবে সেটা কতটা সত্যি সে বিষয়ে কিন্তু সন্দেহ থাকে। কোচ 4 দিনের ছুটি দিলেন, প্লেয়াররা 4 দিনের মধ্যেও এসে পৌঁছালেন না, এটা তো পেশাদারিত্বর ব্যাপার। তারপর পুরো বিষয়টা ক্লিয়ার হলো যে হ্যাঁ, বেতন সমস্যা রয়েছে, তাই খেলোয়াড়েরা আসেনি। আজকে জিম সেশন ছিল, সেখানেও মাত্র ওই 5 জন খেলোয়াড় জিম সেশন করেছেন, বাকি কেউ এখনো এসে পৌঁছাননি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে, 26 তারিখে ম্যাচ, আজ 21 তারিখ। হাতে মাত্র আর 3টে দিন। এখানে প্র্যাকটিস করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়ে যেতে হবে মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে তাদের সাথে খেলার জন্য। সেখানে তাদের ম্যাচ রয়েছে, কিন্তু তার আগে এই যে প্র্যাকটিসে অনুপস্থিত, এটা তো দলের যে একটা
লেভেল, দলের যে একটা মনোবল, দলের যে একটা পারফরমেন্সের গ্রাফ, সেটাকে তো নিচে ফেলবে। দল যে একটা ভিশন নিয়ে চলেছে, সেই ভিশনটা কিন্তু তো হিলে যাবে। এর পাশাপাশি আজ হঠাৎ করে আবার সাচি গ্রুপের তরফ থেকে সকাল দিকে একটা প্রেস রিলিজ এলো। সেখানে সাচি গ্রুপ কি জানালো, যে তারা যে মৌ স্বাক্ষর করেছিল সেই মৌ স্বাক্ষরের মেয়াদ শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই তারা তাদের যে টাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য ইনভেস্ট করার কথা তার 50% তারা করেছে। এখনো তাদেরকে যে শেয়ার দেওয়ার কথা সেটা তাদেরকে দেওয়া হয়নি, তাই তাদের পক্ষে ফার্দার কোনো টাকা বা ফার্দার ইনভেস্টমেন্ট করা এই মুহূর্তে সম্ভব নয়। যা কিন্তু সমর্থক সদস্যদের মাথায় একটা যেন বিরাট বড় বাজ ভেঙে পড়লো। এবার কি হবে? মাঝপথে যদি ইনভেস্টার সরে যায় তাহলে কি হবে? কিভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব বাকি সময়টা পের করবে? খেলোয়াড়েরা কি আদৌ ফিরবেন প্র্যাকটিসে? তারা কি খেলবেন? হ্যাঁ, খেলবেন। তারা পেশাদার খেলোয়াড়, তারা হয়তো পরের ম্যাচে নামবে, কিন্তু এই বেতন সমস্যা যদি না মেটানো যায় তাহলে তারা হয়তো ফিফার দ্বারস্থ হবেন। তখন একটা ব্যান মোহামেডান স্পোর্টিং ক্লাবকে খেতে হবে, যা কিন্তু এইরকম একটা দলের, এইরকম একটা ক্লাবের যার এতদিনের লেগাসি, এতদিনের ঐতিহ্য রয়েছে, তার জন্য মোটেও সুখকর হবে না। এরই পাশাপাশি আজকে ছিল তিন পক্ষ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংকার হিল এবং সাচি স্পোর্টস, তাদের একটা মিটিং ছিল এই পুরো বিষয়টা নিয়ে, এবং সেই পুরো বিষয়টাতেও কিন্তু জগা খিচুড়ি আমরা দেখতে পেলাম। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা জানালেন যে তারা চাইছিলেন শেয়ার হস্তান্তরের যে প্রক্রিয়া, 61% শেয়ার যেটা বিনিয়োগকারীদের কাছে যাবে, সেটা তারা হস্তান্তর করার জন্য প্রস্তুত। তার প্রক্রিয়া তারা শুরু করছেন। মোটামুটি 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ হবে এরকম তারা জানালেন। কিন্তু তারা এটা বললেন যে পুরো প্রক্রিয়াটাই এই মুহূর্তে কিন্তু একটা জটিল জায়গায় আটকে গেছে, কারণ বাংকার হিলের চেয়ারম্যান দীপক সিং জানিয়েছেন আগে তাকে 61% শেয়ার হস্তান্তর করতে হবে। এবং এক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিমত হলো, আগে যদি বাংকার হিলকে পুরো শেয়ারটা দিয়ে দেওয়া হয় এবং তারা পরবর্তীকালে যদি সেটা সাচি গ্রুপকে না দেয়, তাহলে সাচি গ্রুপ যারা এই মুহূর্তে মূল ইনভেস্টর, তারা তখন কি করবে? তারা কি ইনভেস্ট করবে? তার জন্য কি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সাফার করতে হবে? কি হবে না হবে এই বিভিন্ন বিষয়ে উঠে আসে। বাংকার হিল এবং সাচি স্পোর্টস তারা বলে যে তারা এই বিষয়টা নিজেদের মধ্যে মিটিয়ে নেবে, মোহামেডান স্পোর্টিং ক্লাব অফিসিয়ালরাও এই বিষয়টাকে একসাথে দেখবে, আবার তারা বসবেন, অর্থাৎ নাটকের যেন শেষেই নেই। এই যে বিষয়টা হলো, আজকে মিটিং হলো, এই হলো ওই হলো, এতদিন ধরে এই যে জিনিসগুলো চলছিল, এগুলোকে কিন্তু চাইলে আরো আগেই হ্যান্ডেল করা যেতে পারতো বলে আমার ব্যক্তিগত অভিমত। সেখানে ক্লাব কর্তাদেরও সদিচ্ছা প্রয়োজন, আর যারা ইনভেস্ট করছে, হ্যাঁ মানছি তোমরা ইনভেস্ট করছো, তোমরা ইনভেস্টার, তোমাদের স্বার্থ থাকবে, কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা কোথায় ইনভেস্ট করছো। যে জায়গায় ইনভেস্ট করছো তার কিন্তু একটা ব্র্যান্ড নেম রয়েছে বলেই তোমাদেরকে লোক দেখছে। অনেকের কাছে সাচি স্পোর্টস কি সেটা কিন্তু জানা ছিল না। যখন তুমি মোহামেডান স্পোর্টিং ক্লাবে যুক্ত হচ্ছ, তাদের বিরাট একটা ফ্যান বেস, এই ফ্যান বেসের কাছেও তোমার পরিচিতি যাচ্ছে। সেটা বাংকার হিলের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে তোমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত ইগোকে সরিয়ে রেখে ভাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য একটু ভাবলে কি ক্ষতি হয়। দেখো, পাশের ক্লাবে মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে, তাদের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা ছিল, কিন্তু দেখো তারা সমস্যাটাকে কিভাবে শর্ট আউট করলো। সমর্থকদের প্রোটেস্ট, বিভিন্ন বিষয় ছিল, কিন্তু দলকে সাফল্য দিতে গেলে যে সবাইকে একত্রে মিলেমিশে কাজ করতে হবে, সেটা কিন্তু শিখতে হবে। পুরো বিষয়টাকে তুমি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখতে পারো না, আবার পুরো বিষয়টাকে তুমি আবেগের দৃষ্টিভঙ্গি দিয়েও দেখতে পারো না। এখানে তোমাকে একটা মধ্যপন্থা নিতে হবে, এবং সেই জায়গাতে তিন পক্ষই কিন্তু চূড়ান্তভাবে ব্যর্থ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো অনেকেই আমার সঙ্গে তোমরা সহমত নাও পোষণ করতে পারো, তবে যদি সহমত পোষণ করো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এবং এই যে চূড়ান্ত অব্যবস্থা, চূড়ান্ত নাটক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো একটা ঐতিহ্যশালী দলের সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম, বিভিন্ন জায়গায় একটা এই যে কেচ্ছা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, দলটার বদনাম হওয়া, সে বিষয়ে তোমরা কি মনে করছো অবশ্যই সেটা তোমরা জানাবে। তাছাড়া অনেকের অভিমত হতে পারে যে এই যে বিষয়গুলো, এগুলো খেলাতে তো খুব বেশি প্রভাব ফেলছে না, যদি প্রভাব ফেলে তখন খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু যদি তারা ভালো পারফরমেন্স করে দেয়, বেটার পারফরমেন্স যেগুলো আমরা দেখছি লাস্ট 4টে ম্যাচে, তাহলে হয়তো তারাও বলবে যে আমরা দেখো টাকা পয়সা না পেয়েও আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য খেলছি। কিন্তু যাই হোক, আলটিমেট শেষ পর্যন্ত কিন্তু
সাফার করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাব সাফার করছে। খেলোয়াড়েরা তাদের বেতন পেয়ে যাবেন, তারা হয়তো ফিফাতে যাবেন, তারা হয়তো এআইএফ এর কাছে যাবেন, বাংকার হিল বেরিয়ে যাবে, বাট সারাচি বেরিয়ে যাবে, অন্য কোনো ইনভেস্টার আসবে, ক্লাব কর্মকর্তারা চেঞ্জ হবে বা ক্ষমতা ধরে রাখবে। কিন্তু দিনের শেষে যে ক্লাবটাকে নিয়ে তোমাদের এত হম্বি তম্বি, যাকে নিয়ে তোমরা পরিচিতি পেয়েছো, যাদের জন্যই মানে যাদের জন্য বলতে এখানে যে সমর্থক এবং ক্লাব, তাদের জন্যই তোমাদের এই পরিচিতি, সেটা কিন্তু নষ্ট হচ্ছে। প্রতি মুহূর্তে দলটা কিন্তু সাফার করবে। এই বিষয়গুলো মাঠেও প্রভাব ফেলবে এবং মাঠের বাইরে যা হচ্ছে তা নিয়ে আর বেশি কিছু বলার নেই। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।